কি নিজেকে ভরসা করে দেখেছো? মনে হয় না। আর নিজেকে ভরসা করো না বলেই আজ তোমার এই অবস্থা। কখনো কি নিজেকে সুপার হিরো মনে করেছো? মনে হয় না। আর নিজেকে সুপার হিরোদের সাথে তুলনা না করার জন্যই আজ তোমার এই অবস্থা। কখনো কি মনে মনে ভেবেছো যে আমি সবার থেকে সেরা, আমি চেষ্টা করলে সব পারবো? না, তুমি কোনো দিনও নিজেকে সেরা ভাবোনি। আর তুমি নিজেকে ছোট মনে করো বলেই আজ তোমার এই অবস্থা। তাই তুমি দিশাহারা হয়ে পড়ে রয়েছো কোনো এক কোণে। তুমি ভাবছো আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না। ভরসার শেষ বিন্দুটাকেও আর ভরসা করতে পারছো না। শুধু ভাবছো জনমানব শূন্য কোনো জায়গায় গিয়ে যদি একটু মন খুলে কাঁদতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। সবাই তোমার বিরুদ্ধে, কেউই তোমার পাশে নেই। আসলে বস, কেউ তোমাকে ভালোবাসেনি, ভালোবেসেছিল তোমার দ্বারা সৃষ্টি হওয়া পরিস্থিতিকে, তোমার ব্যক্তিত্বকে, তোমার ক্ষমতাকে, তোমার দ্বারা তৈরি হওয়া অর্থকে। তাই আজ যখন তুমি সব হারিয়েছো, এখন তোমাকে ভালোবাসার জন্য আর কেউই তোমার পাশে নেই। এখন তোমার মনে হচ্ছে সব কিছুই মিশে। ভাবছো সত্যি বাস্তবটা অনেক কঠিন, এতটাই কঠিন যে সব কিছুই যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে না, এই স্বার্থপর দুনিয়াতে থাকা থেকে না থাকাটাই ভালো। কিন্তু বস, এত সহজে হাল ছেড়ে দিলে হবে কি করে? তুমি নিজেকে তুচ্ছ মনে করলেও আমি মনে করি তুমি সবার থেকে সেরা। তুমি নিজেকে দুর্বল মনে করলেও আমি মনে করি তুমি সবার থেকে শক্তিশালী। তুমি নিজেকে ক্ষুদ্র নগণ্য ফালতু মনে করলেও আমি মনে করি তুমি সবার থেকে শ্রেষ্ঠ। তুমি ভাবছো তোমার দ্বারা আর কিছুই হবে না, এখানে সব গল্পের শেষ। কিন্তু আমি জানি তুমি চেষ্টা করলে সব পারবে। তোমার কাছে অসম্ভব বলে কিছুই নেই, সব কিছুই সম্ভব। আমি জানি তোমার ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো শব্দই নেই, সব কিছুই পসিবল। আমার বিশ্বাস তুমি এত তাড়াতাড়ি হার স্বীকার করবে না, কারণ তুমি সেই ব্যক্তি যে জয়ের মুকুটটা মাথায় করে নিতে ভালোবাসে। তাই আজকের পর থেকে কেউ যদি এসে বলে তোর সফল হওয়াটা অসম্ভব, তাহলে তুমি তাকে বলো অবশ্যই সম্ভব। কেউ যদি বলে তোর কোটিপতি হওয়াটা অসম্ভব, তাহলে তুমি তাকে বলো হ্যাঁ সম্ভব। কেউ যদি বলে একজন বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, একজন উকিল, মুক্তার, ব্যারিস্টার, এমনকি একজন সফল ব্যবসায়ী হওয়াটা অসম্ভব, তাহলে তুমি তাকে বলো অবশ্যই সম্ভব। কেউ যদি বলে তোর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়াটা অসম্ভব, তাহলে তুমি তাকে বলো আরে সম্ভব। মানুষ পারে না এমন কোনো কথা নেই। আর আমি তো নিজেকে ভরসা করেছি, নিজেকে সুপার হিউম্যান ভাবি। আমার ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো শব্দই নেই, সব কিছুই পসিবল। হ্যাঁ, মেনে নিচ্ছি এখন তোমার অবস্থা খুবই খারাপ। কিন্তু বন্ধু, একটা কথা মাথায় রেখো, সময় কিন্তু সব কিছুই বদলে দেয়। সময় এমন একটা জিনিস যে সারা জীবন কাউকে রাজা বানিয়ে রাখে না। হ্যাঁ, সময় সেই জিনিস যে ভিখারিকেও একবার রাজা হওয়ার সুযোগ করে দেয়। তাই সময়কে অবহেলা না করে তাকে গুরুত্ব দিতে শিখো। দেখবে কেউ তোমার পাশে না থাকলেও সময় ঠিকই তোমার পাশে থাকবে। ওই যে আমি বলি না, প্রত্যেকটা গল্পের শেষ থেকে শুরু হয় নতুন আরো একটি গল্প। তাই অতীতের সব কিছুকে ভুলে গিয়ে আরো একবার উঠে দাঁড়াও, আরো একবার চেষ্টা করো, আর একবার হুঙ্কার ছেড়ে বলো আমি পারবো। ইয়েস, আমি পারবই। এভরিথিং ইজ পসিবলের পক্ষ থেকে আমি সজীব। বন্ধু, একটা কথা মনে রেখো, ঘোর অন্ধকার রাতের পরেই আসে সুন্দর একটা সকাল। ঝড় বৃষ্টির পরেই দেখা যায় রোদ ঝলমলে আকাশ। ঠিক তেমনি ভাবে হতে পারে তোমার জীবনে এখন অন্ধকার নেমে এসেছে, কিন্তু বন্ধু ভয় পেও না। আর কতক্ষণ, এবারে সূর্য ওঠার সময় হয়েছে। আর এই ভিডিওতে যদি 15,000 লাইক করে, তাহলে পরবর্তী ভিডিওতে মোটিভেশনের আগুন জ্বালিয়ে দিও। তাই যত তাড়াতাড়ি সম্ভব টার্গেটটা পূরণ করে দিও। সে পর্যন্ত ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে পরবর্তী কোনো এক অগ্নিঝরা মোটিভেশন ভিডিও। ধন্যবাদ।